নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো এই যে দেখতে পাচ্ছেন কাঁকরোল। এই কাঁকরোল একটা পুর ভরা কোপ্তা করব। মানে সেই জন্য আমি কাঁকরোলগুলোকে ভালো করে ছাড়িয়ে এরকম করে কাঁকরোলের ভেতরে যা দানাগুলো ছিল সব বার করে নিয়েছি, আর কাঁকরোলগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এই যে দানাগুলো আমার ঠিক আছে, এতটা দানা, এই দানাগুলো লাগবে কারণ এটা দিয়ে আমি পুরটা বানাবো, তারপরে রেসিপিটা করব। আর এখানে একটু আলু গ্রেট করে নিয়েছি। শুধু ওই দানা দিলে পরে মুখে পড়লে অতটা ভালো লাগবে না, ওই জন্য একটু আলু গ্রেট করে নিলাম। আর এইখানে নিয়েছি কিছু মশলা, সেটা হচ্ছে গোটা ধনে, তারপরে জয়িত্রী আর গোটা গরম মশলা, আর একটু গোটা গরম মশলার মধ্যে এলাচ সবই আছে। আর এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ আদা রসুন ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ওটা মিক্সিতে একটু গ্রেট করে নেব, মিক্সিতে একটু পেস্ট করে নেব। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়া দিয়ে তার মধ্যে আমি যে ওই মশলাগুলো নিয়েছিলাম সেটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আমি শিলে গুঁড়ো করে নেব, কারণ ভাজলে শিলে গুঁড়ো করতে সুবিধা হয়। এটা শুকনো গুঁড়ো হবে তো, আর এটা আমার পুরটার মধ্যেও যাবে। আর যে আমি যে রসাটা বানাবো, ওই ইয়েটা কাঁকরোলের যে রেসিপি, এটা গ্রেভিটা করব, তাতেও আমার লাগবে। এই প্রথমে আমি কড়াতে সাদা তেল দিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। ওর মধ্যে বেশি কাঁচা লঙ্কা কুচি দিইনি, কারণ এর মধ্যে আবার মশলাগুলো দিচ্ছি এক এক করে। নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে এটা প্রথমে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে আমি যে কাঁকরোলের দানাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেই দানাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজা দরকার নেই এই অবস্থায়, কারণ তখন তারপরে একটুখানি আবার ভাজা হবে, ওই যখন আমি এটাকে কষাবো তখনও ভাজা হবে, ওই জন্য এবার আমি হাত দিয়ে একটুখানি কাঁকরোলের দানাগুলো কীরকম একটুখানি শক্ত টাইপের হয়, তার জন্য আমি একটু হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে দিলাম জিনিসগুলো, ভালো করে একটু দলা পাকিয়েছিল তো ওই জন্য, আর খুন্তি দিয়ে একটুখানি ছাড়িয়ে দিচ্ছি। এবার আমি ওটা দিয়ে ভাজা করে নিয়েছি একটুখানি। এবার গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে এবার একটুখানি সামান্য একটু জল ছিটিয়ে দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। কেন বলুন তো, ওই আলু আছে আর কাঁকরোলের দানাগুলো শক্ত আছে তো, না হলে সেদ্ধ হবে না, ওই জন্য। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে একটু চাপা দিয়ে দিয়ে ভালো করে একটু মাখো মাখো করবো। এটা পুরটা একটুখানি সে মাখো মাখো হবে, আর তখন ভরতেও সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। এই যে আমরা এটাকে চাপা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এটাকে একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে চাপা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। এই যে আমার ঠিক হয়ে গেছে এটা। এবার আমি ওই গুঁড়ো করে রাখা যে মশলাটা, ভাজা মশলাটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটা ভালো একটা খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এটা। এটা দিয়ে পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা একটু ঠান্ডা করে নেব। ঠিক আছে, এরকম পুরো রেডি হয়ে গেছে, আর আমার ঠান্ডাও হয়ে গেছে পুরটা। এবার আমি কাঁকরোলের মধ্যে পুরটাকে ভরে নিচ্ছি। আমি একটু বেসনও নিয়েছি এর মধ্যে, কারণ বেসনটা লাগবে, বেসন আর ডিম। বেসনটা লাগবে, আমি যে পুরটা দিয়েছি, এই পুরটা যাতে বেরিয়ে না যায় তার জন্য আমি শুকনো বেসনগুলোকে দিয়ে এটাকে আটকে দিচ্ছি, যাতে পুরটা যাতে বেরিয়ে না যায়। এরকম করে দিলে পরে কি পুরটা বেরোবে না, আমি যখন কাঁকরোলগুলোকে ভাজবো তখন এটা বেরোবে না। এই যে ঠিক এইভাবে করে নিয়েছি, পুরো সব রেডি হয়ে গেছে। এইবার আমি এগুলোকে একটা ডিম নিয়েছি, সেই ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, আর কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর ডিমের গলায় ডুবিয়ে ডুবিয়ে এগুলোকে ভাজবো। তাহলে কী হবে বলুন তো, ওই একটুখানি ডিমের ফ্লেভারটাও পাওয়া যাবে, আর ভাজাটাও খুব সুন্দর হয়ে যাবে। ওই জন্য এমনি থেকে ডিমের গোলায় দিলে পরে একটু খেতে ভালো লাগবে, ওই জন্য ডিমের গোলা একটুখানি এদিক থেকে ওইদিকে একটু উল্টে পাল্টে নিয়ে তারপরে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। এটাকে একটুখানি আঁচটাকে কমিয়ে নিয়ে ভাজতে হবে, কেননা কাঁকরোল তো শক্ত হয়, ওই জন্য এটাকে একটু আঁচটা কমিয়ে নিয়ে কাঁকরোলগুলোকে আস্তে আস্তে অল্প আঁচে ভাজতে হবে ভালো করে করে সুন্দর করে। আর বেশি বাড়িয়ে দিলে পরে কী হবে, উপরটা ভাজাটা লাল হয়ে যাবে, বেশি কালো হয়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে, আর পুরটাও তখন কাঁচা থেকে যাবে। ওই জন্য এই যে আমি আস্তে আস্তে করে অল্প আঁচে ভাজছি। এটাকে আমি উল্টে দিলাম, দিয়ে আরেকটু ভাজা হবে। এই যে দেখছি সবুজ অংশটা দেখা যাচ্ছে, আরেকটু ভাজা হবে, তারপরে আমি এটাকে তুলব। আর আপনারাও এভাবে করতে পারেন বাড়িতে, ঠিক এইভাবে এরকম করেও আপনারা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়। এটা খুব ভালো লাগছে খেতে। তো আমার বড় ছেলেকে দিয়েছিলাম, একটা খেয়ে দেখেছে, বললো মা খেতে ভালো লাগছে খুব, এতটা সুন্দর হয়েছে, আর খুব সেদ্ধও হয়ে গেছে, ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, পুরটাও খেতে ভালো লাগছে। এবার কড়াতে আমি সর্ষের তেল দিয়ে
তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে দিয়ে আমি পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তার মধ্যে একটু দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আজকের বাড়িতে টমেটো ছিল না, ওই জন্য একটু সস ছিল, টমেটো সস, তা ওটাই দিয়ে দিলাম কালারটা আসার জন্য, আর খেতে ভালো লাগবে ওই জন্য দিয়ে দিলাম। একটু জল দিয়ে পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। এটাকে একটু নুন দিয়েছি, নুন দিয়ে এটাকে একটু ভাজা করে নিচ্ছি। এটা যতক্ষণ গন্ধটা চলে যাবে তারপরে আমি মশলাগুলোকে দিয়ে দেবো। এইটা পরিমাণ মতো, এবার পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিলাম। আর এইখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা ঠিক যেরকম মাংসের মশলাটা কষানো হয় ঠিক এইভাবে কষিয়ে নিচ্ছি। এটা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে এবার আমি জল দিয়ে দেবো। এটা মানে আর একটু ভাজা মশলাটা, আমার যে ভাজা মশলাটা, সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে জলটা দেবো এটাতে। আর ওইটা জলটা এমনটা পরিমাণে দেবো যাতে ওই কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে যায়, কারণ কাঁকরোলগুলো ভাজা হয়েছে যদিও একটু হাফ সেদ্ধ হয়েই গেছে। আর খানিকটা সেদ্ধ করার জন্য ঝোলটা দিলাম। আর এটা অতটা মানে ঝোল ঝোল হবে না, রান্নাটা একটু গ্রেভি টাইপের হবে, ওই জন্য এই যে আমি জলটা দিয়ে এটাকে যখন ফুটে উঠবে তারপরে আমি ওইগুলোকে দেবো, ওই ভাজা কাঁকরোলগুলোকে দিয়ে দেবো। এটা জলটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি, যাতে এই যে মানে জালটা ভালো হয়, ওই জন্য ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি ভালো করে। এই যে আমার ঝোল ফুটে এসছে, এবার আমি এক এক করে কাঁকরোল যে ভাজাগুলো সেইগুলো দিয়ে দিচ্ছি। আমার এইগুলো করতে হচ্ছে কারণ আমি এমনি যখন যেদিনকে মাছ হয়, জানেন তো আমার বড় ছেলে মাছ খায় না, ওই জন্য ওর জন্য আমি এসব পদ্ধতি করে প্রতিদিনই সয়াবিন, ডিম এইসব আর কতদিন খাওয়াবো, ওই জন্য একটু ভাবছি যে কাঁকরোলের সিজন যখন আছে তখন কাঁকরোলগুলোকে ঠিক এইভাবে করে দেখি তো কেমন লাগে খেতে। কাঁকরোলের পুরো ভরা ঠিক এই যেরকম রেসিপিটা আপনাদের এইটা পুরো কেমন লাগছে বলুন। আর আমার পুরো রেডি হয়ে গেছে, দেখতে ঠিক যেরকম ডিম কষা হয় ঠিক ওই রকমই লাগছে। আর খেতেও কিন্তু খুব মানে অসাধারণ হয়েছে। তো আপনারা যদি বাড়িতে কাঁকরোল থাকে তো এইভাবে বাড়িয়ে খাবেন। আমার এই রান্নাটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে দেবেন।